কি আবার অজ্ঞান হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও ভীষণ এক্সাইটেড ছিল, লোকজনের ভিড় ছিল, তাই সেন্সলেস হয়ে গেছিল। আর সেই জন্যই আমি গাড়িতে করে ওকে বাড়িতে ছাড়তে গেছিলাম। সে নয় বুঝলাম যে তুমি বাড়ি পর্যন্ত নিয়ে গেলে ছাড়তে, তারপরে এখানে নিয়ে আসার সিদ্ধান্তটা কখন হলো বলো? অ্যাকচুয়ালি বাড়ির কন্ডিশন দেখে বুঝলাম যে ওখানেও ঠিকঠাক কেয়ার পাবে না, মানে যে যত্নটাও ডিজার্ভ করে এরকম শরীর খারাপের সময় সেটাও পাবে না, তাই ওকে এখানে নিয়ে চলে আসলাম। ঝিল তো আসতে চাইছিল না, ওর মাই জোর করে পাঠিয়েছে। মা জোর করে পাঠিয়েছে, মা তো পাঠাবেই। দিদি ভাই, ওর মায়ের তো সুবিধাই হলো না, না মানে ওর মা দেখলো যে আমাদের সাক্ষ্য ঝিলের ওপর কতটা দরদ হয়েছে। আমি বুঝতে পারছি না এটাকে নিয়ে তোমাদের এত কনসার্ন তৈরি হচ্ছে কেন? দুটো ছেলে মেয়ের মধ্যে যদি দরদ তৈরি হয়ই, তাহলে তোমরা এত কনসার্ন হচ্ছ কেন? না বাবা, সেরকম কিছু না। না হলে তো কোনো দোষের নয়, আমি তো সেই কথাই বলছি। বাবা দোষগুণ কিছু না এখানে, ও আমার পেশেন্ট, আর একজন পেশেন্টকে যতটুকু দেখার আমি অতটুকুই দেখছি। এবার আমাদের কি করতে হবে? তোমার পেশেন্টকে আমাদের খুব ভালো করে যত্ন আত্তি করতে হবে। তো যত্ন আত্মি সেরকম কিছু না, মানে ঠিক সময় খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, আর সময় মতো খেতে হবে। আর আমি কালকে একটা ব্লাড টেস্টও করতে বলেছি, একবার ব্লাড টেস্টের রিপোর্ট আসুক, তারপরে ট্রিটমেন্ট কিভাবে এগোবে সেটা আমি দেখব। হতে পারে ওকে ব্লাড দিতে হবে। তাই নাকি? হ্যাঁ তাই। কি আমার শরীর আমাকে না বলেই সবাই ডিসিশন নিয়ে নিচ্ছে? না না, আমি এসব কোনো রক্ত নিতে পারবো না। শুনলি তো সাক্ষ্য, আমি বারবার বলে দিচ্ছি, তুই ভালোর জন্য চিকিৎসা করবি তো এরপর সমস্ত দোষ কিন্তু তোর ঘাড়ে পড়বে। সেই রিস্কটা তো ডাক্তারদের থাকেই, মানে তা বলে কি আমি ওর চিকিৎসাটা ঠিকভাবে করবো না? এই শোন, তোর জন্য যে ট্রিটমেন্ট দরকার সেটাই সাক্ষ্য করবে, তুই বাধা দিবি না। তোর ট্রিটমেন্টের প্রয়োজন আছে সেইটা ভেবেই ও বলছে, সাধারণ কিছু হলে এত কথাও বলতো না। আমি একজন পেশেন্টের জন্য যা করতাম তোমার জন্য সেটাই করছি, স্পেশাল কিছু করছি না। আর বাড়ির কেউ এরকম ভেবো না প্লিজ। আরে সে তো বাড়িতে দেখেই করতে পারতিস, এখানে নিয়ে আসার কি দরকার ছিল? আর সেরা বলে না হয় কিছু ফল টল কিনে পাঠিয়ে দিতাম। আরে বাবা দেখো, ঝিল তো আর সেই ফল একা খেতে পারবে না, না না মানে ওদের বাড়িতে তো এসব ফল টল ঢোকে না, ওই সবাই মিলেমিশে খাবে, তাই না ঝিল? তুমি কি আমাদের বাড়ির লোককে এতটাই লোভী মনে করো মেজো মামি, যে একজন অসুস্থ মেয়ের জন্য রাখা ফল সবাই ভাগ করে খেয়ে নেবে? আমাদের ওসব ফল লাগবে না, কারণ ছোটবেলা থেকে এরকম অনেক অসুখ বিসুখে ভুগেছি তো, কোনোদিনও ভাগ্যে ফল জোটেনি। তাই এবারও ফল না খেয়ে আমি ঠিক সুস্থ হয়ে যাব, তাই আমাদের ফল লাগবে না। কি লাগবে না লাগবে সেটা আমি বুঝব, মানে যে তোমার ডক্টর সে বুঝবে। আচ্ছা, তো ডাক্তার তো খাবারপত্র লিখে দিয়ে খালাস হয়ে যায়, সে আলাদা করে পেশেন্ট কি খাবে না খাবে সেটা তো দেখতে যায় না। তো আপনি এসব করছেন কেন? আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে বলে দিয়েছেন কি কি করতে হবে না করতে হবে, এবারে আমি কি খাবো না খাবো সেটা পুরোটাই আমি ঠিক করবো। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।